সেই ইউটিউবে কী বলবো, একদম আমার ভিউজটাকে ডাউন করে দিয়েছে। তাহলে এই বোয়া বাই M1 মাইকটা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ ভিডিও। তো আজকের ব্লগ ভিডিওটা তোমাদের কিছু একটা ইনফরমেশন দিতে চাই। তো এই ভিডিওটার মাধ্যমে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো কারণটা হচ্ছে আমার ভাই যে বোয়া বাই M1 মাইক একটা নতুন বলবো না, অনেকদিন আগে মাইকটা আমি কিনেছিলাম। তো এটা এখন আমি টেস্টিং করছি। ভাই দেখতেই পাচ্ছ আমি এই মুহূর্তে আমি সেলফি স্টিকে ভিডিওটা করছি, তো লাগানো আছে সেখানে, তো তার যুক্ত, তো আর কি বলবো তোমাদেরকে, পুরোটাই তার একদম পেঁচিয়ে গিয়েছি যখন আমি ভিডিওটা শ্যুট করছি। তো ভাই ঠিক আছে, মোটামুটি একটু জোগাড় করলে তোমরাও পারবে তো তার মেনটেন করতে, আর আরামসে মোটামুটি সমস্ত কিছুটাই হয়ে যাবে। তো খুব 800 টাকা নিয়েছে। আর সাউন্ড কোয়ালিটিটা কীরকম, তোমরা এই ভিডিওটা যেটা হচ্ছে পুরোটাই বোয়া বাই M1 মাইকেই হচ্ছে কিন্তু। সো তোমাদেরকে এইটা জাস্ট টেস্টিং করার জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। আর এই মাইকটা অনেকদিন আগে আমি কিনেছিলাম, যখন আমি ইউটিউবে আমার টেক চ্যানেলে কাজ করতাম তখন আমি এটা কিনেছিলাম। তো এখন টেক চ্যানেলে একটা দুটো ভিডিও আসছে, তো আরও ভিডিও আসবে। তো কোয়ালিটি খুলিয়ে আনার চেষ্টা করবো। তো সেটআপটা তোদেরকে এই সাউন্ড কোয়ালিটিটা চেক করানোর জন্য আজকের ভিডিওটা তৈরি করেছি। তো এর সাউন্ড কোয়ালিটিটা কীরকম নিশ্চয়ই সেটা কমেন্টে জানাবে। আর যারা নিতে চাও ভাই ব্লগিং করার জন্য হোক বা সে যে কোনো স্টার্টিংয়ে যদি কোনো মাইক নিতে চাও, তাহলে এই বোয়া বাই M1 মাইকটা নিশ্চয়ই নেবে ভাই, অসাধারণ মাইকটা। তো এই সাউন্ড কোয়ালিটিটা কীরকম সেটা তোমরা ভালোভাবেই বুঝতে পারছো। তো এই ভিডিওটাই শ্যুট হচ্ছে সেটা দিয়ে। আরেকটা কথা তোমাদেরকে বলতে চাই, তো আর কি বলবো, অনেক দিন ধরেই আমি ইউটিউব ছেড়ে তার মানে ফেসবুকে এখন ভিডিও আপলোড করছি। ইউটিউবটাকে একটু তার মানে ইউটিউবেও ভিডিও আপলোড করতাম তো দেখতাম না, অ্যানালিটিককে আমি কিচ্ছুই দেখতাম না। আর ফেসবুকে ভিডিও আপলোড করতাম তো সেখানেও ব্যস্ত ছিলাম। তো ইউটিউবটাকে দেখিনি, সেই ইউটিউবে কী বলবো, একদম আমার ভিউজটাকে ডাউন করে দিয়েছে। তো তার মানে ইউটিউব রাগ করে গিয়েছে। তো মোটামুটি ইউটিউবে ভিডিও আপলোড করার সাথে সাথে ইউটিউবটাকে অ্যানালিটিক্স চেক করতে থাকবে। তো ইউটিউব জানবে তুমি হচ্ছে অ্যাক্টিভ কন্টেন্ট ক্রিয়েটার। তো তুমি সেখানে ভিডিও আপলোড করে দিয়ে অ্যানালিটিক কিছু চেক করছো না, ফেসবুকে আছো, সে আর কি বলবো তোমাদেরকে, ইমপ্রেশন ডাউন করে দিয়েছে ভিডিওতে। তো আর তোমাদেরকে কী বলি, তো তোমরাও যেটা করছো ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব সবই কাজ করো, তো সবাইকে টাইম দিতে হবে, নাহলে যাকে না টাইম দিবি সে রাগ করবে। একজনকে কোলের আরেকজনকে পিঠের যদি এরকম ভাবো তাহলে হবে না। মোটামুটি যেটাই থাকো সবাইকেই টাইম দিবে, নিশ্চয়ই ভিডিও গ্রো করবে। তুমি ইউটিউব ভিডিও আপলোড করে দিলে সেখানে কিছু অ্যানালিটিক কিছুই চেক করলে না, অথচ ফেসবুকে পড়ে রইলে, ইনস্টাগ্রামে কাজ করছো সেখানে একদিন এখানে এরকম করবে না। মোটামুটি সবাইকে কাজ করছো যখন সবার অ্যানালিটিক প্রতিনিয়ত চেক করতে হবে তোমাকে, তাহলে তারা ভাবে তুমি একজন অ্যাক্টিভ কন্টেন্ট ক্রিয়েটার, তাহলে তোমার ভিডিওতে তারা পুশ করবে, তারা ইমপ্রেশন পাঠাবে। সো ভাই এটা আমি ভালোভাবে বুঝতে পেরেছি, কয়েকদিন অ্যাক্টিভ ছিলাম না ইউটিউবে, আমার একদম ভিউজটাই ডাউন করে দিয়েছে, তোমাদেরকে আর কী বলি। সো আজকের ব্লগটা এখান পর্যন্তই। তো দেখাচ্ছে নতুন একটি ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো থেকো। আর এই মাইকটার কোয়ালিটিটা কীরকম নিশ্চয়ই সেটা কমেন্টে জানাবে। সো বোয়া বাই M1 মাইক।